হাওড়া হুগলির বেশ কয়েকটি ব্রিজ ভেসে গেল। আমাদের প্রতিবেদনে দেখাবো হরিশচক, ভাটরো, পানশিউলি, জগৎপুর, যোগীকুণ্ডু, আটঘরা সহ বেশ কয়েকটি সাঁকোগুলো ভেসে গিয়ে বিভিন্ন ব্রিজে ঠেকছে। সারা রাত ধরেই পাহারায় ঘাট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন জলের তোড়ে দুমড়ে মুচড়ে ভেঙে ভেসে যাচ্ছে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর উপর গড়ে ওঠা এক একটি বাঁশের সাঁকো। আজ ভোরে প্রথমে পানশিউলি কৈজুরি ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর উপর হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগ ছিল, সেটি জলের তোড়ে ভেসে যায়। শুরু হয় নৌকায় পারাপার। হায়তপুরে তারপর উত্তর ভাটোরা গায়েনপাড়া ব্রিজ, যেটা দ্বীপ অঞ্চল উত্তর ভাটোরাকে বিচ্ছিন্ন করে দিল। এরপর ভেঙে গেল দক্ষিণ ভাটোরা কুলিয়া মিলন সেতু। তারপর চিতনান কাশমল্লি বাসের সেতু, হাওড়ার আমতা বিধানসভার সবকটি সেতুই ভেসে গেছে জলের তোড়ে। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ডিবিসি ছাড়া জলে ডিবিসি প্রায় 1 লক্ষ জল ছেড়েছে। 1 লক্ষ জল ছাড়ার ফলে আমাদের গায়েনপাড়া সেতুর আগে সেতু আছে হায়তপুর সেতু, বাঁশের সেতু, সেটা ভেঙে গিয়ে আমাদের গায়েনপাড়া ব্রিজে পড়ে। গায়েনপাড়া ব্রিজে পড়তে আমাদের এখানটা ভেঙে গেছে। প্রত্যেক বছর এই মতোই আমাদের উপরের সেতু এসে আমাদের সেটা ভেঙে দেয়। এই অন্ধকারেই ভাঙবে। এখন পরিস্থিতি বোট চলবে, আগামীকাল থেকে বোট চলবে। মানুষ যাতে সুষ্ঠুভাবে পারাপার করতে পারে তার জন্য আমরা স্পিড বোটের ব্যবস্থা করেছি। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বোট রেখেছি। এটা কোন বিধানসভায় পড়ছে? এটা আমতা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। এই সেতুটার সঙ্গে কোন দিকের যোগাযোগ ছিল? এটা ভাটোরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারটেকিং। আপনার নাম? আমার নাম অশোক গায়েন, ভাটোরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, জয়পুর, হাওড়া। আমরা এখন আছি খানাকুল থানার অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গড়েরঘাট বাসস্ট্যান্ড থেকে ঠিক একটু পেরিয়েই, আর জগদীশতলা থেকে গড়েরঘাট আসার ঠিক মাঝখানে, যেটার নাম ডুবো রাস্তা। এই ডুবো রাস্তায় একটু বন্যার জল বাড়লেই রাস্তাটা ডুবে যায়। সাধারণ মানুষের অনেক দিনের দাবি যে রাস্তাটা উঁচু করতে হবে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরও একটু জল বাড়াতেই নদীর অলরেডি এখন পর্যন্ত একটা জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করেছে, রাস্তাটার জল আসতে শুরু করেছে। এই রকম করলে রাস্তাটা পুরোই ডুবে যাবে, আর জল বাড়ার সাথে সাথেই রাস্তাটার মানুষের যাতায়াত অবস্থা বন্ধ হয়ে যাবে। যাতায়াত অবস্থা বন্ধ হয়ে গেলে মানুষের ভরসা হবে তখন নৌকা। এই নৌকায় যাতায়াত করতে বড্ড ঝুঁকিপূর্ণ। আমরা প্রত্যেক বছরই বন্যার সময় দেখি কোনো রোগী নিয়ে যেতে, জগদীশতলা পর্যন্ত নিয়ে যেতেই অনেক কষ্ট হয়। কেন নৌকার উঠানামায় একটা সমস্যা, আর ছোটো পানসি, তো পানসির জন্য আরও নানান সমস্যা দেখা দেয়। কারো রাতে ফিতে কোনো কিছু হলে সেটা পার করতে এই বন্যার সময় খুবই কষ্টকর হয়। অনেক ছাত্রছাত্রীর যাতায়াতের খুব অসুবিধা হয়, কেন সামনেই নন্দনপুর রূপচাঁদ একাডেমি। আর একটু দূরে গেলেই রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের কলেজ আছে, সেখানেও কলেজের অনেক ছাত্রছাত্রীরা আছে, তাদেরও যেতে খুবই কষ্টকর হয় এই বন্যার সময়। মাস কয়েক আগেও অনেক মানুষই বিডিও, এসডিওকে লিখিত দরখাস্ত দিয়েছিল এই রাস্তাটা উঁচু করার জন্য। এখনও পর্যন্ত সেটা কোনো সুরাও হয়নি। সুরাও হবে এইটুকু আশ্বাস দিয়েছে, আমরা জানি।
আমাদের নৌকাটা চালানোর ব্যবস্থা করা হয়। এখন রাত্রি 11:30 বাজে গোবিন্দপুর গ্রামে আটঘরা সংলগ্ন যে ব্রিজ আছে সেই ব্রিজ সবাই বাঁচানোর উদ্যোগে সবাই সামিল হয়েছে গ্রামবাসীরা, আটঘরা এবং গোবিন্দপুরের সকল গ্রামবাসী। আপনারা তবে ভাঙবে নাহলে কিছু পাগনা দেবে রে বাবা, পাগনা দিয়ে ব্রিজটা ভেঙে আমরা প্রতি বছরই দেখছি তো এখানে ব্রিজটা ভেঙে দিলেও কিছু করে নতুন করে করতেই হবে। রেটটা কত বেড়ে যাচ্ছে দেখেছো? ও তোকে ডাকতে হ্যাঁ এবার বন জল আসছে, রাখতো নয় এবার ঢুকেছে দেখো জলটা বেড়ে গেছে, কতটা জল হ্যাঁ এই জলটা আসছে, জলের গতি এসে গেছে না না আসছে দেখো ডুবে গেল এখানটা এবার। আমি তো তোকে যখন ডাকতে গেল প্রচুর পরিস্থিতি খারাপ। আমি যদি মাছটা গোবিন্দপুর গ্রামে ব্যবস্থা করা প্রধান এসেছে, আমাদের প্রধান বাবু এসেছে। খুব পরিস্থিতি আমাদের খারাপ, গোবিন্দপুর থেকে আটঘরা আসতো, এখানে সব লোক আরও এসেছে, আজকে সারা রাত জেগে আছেন, অনেকে বাড়ি চলে গেছে। যেটু লাইটটা একটু উপর দিকে, এখানে সব আছে, স্যারেরা আছে প্রশাসন থেকে। আরে ভালো করে কর আগে